কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। হুটকোলা গাড়িতে করে ঘুরলেন হুগলি লোকসভা কেন্দ্র। গতকালই প্রকাশিত হয়েছে ভোটের নিঘণ্ট। হুগলির লোকসভার ভোট হবে পঞ্চম দফায়। 20 মে আসতে এখনো অনেক দেরি, অথচ 1 মিনিটও সময় নষ্ট করতে রাজি নন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। রবিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়লেন রচনা ব্যানার্জি। প্রথমে পান্ডুয়া ব্লকের শিমলাগড় কালী মন্দিরে গিয়ে পুজো দেন। দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির সঙ্গে ছিলেন পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ, তৃণমূলের হুগলি জেলা সভাপতি অরিন্দম গুইন, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ অনেকে। কালী মন্দিরে গিয়ে প্রথমেই মায়ের আশীর্বাদ নেন রচনা ব্যানার্জি। সকলের সঙ্গে দেখা করেন রচনা। অনেকেই এই অভিনেত্রীকে দেখে ছুটে আসেন, তারা সেলফি তোলেন তার সাথে। এরপর হুটখোলা গাড়িতে করে রচনা ব্যানার্জি জনসংযোগে বেরিয়ে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জি বলেন, দারুণ সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে, আমি অভিভূত। ভাবতে পারিনি হুগলির মানুষ আমাকে এমনভাবে সমর্থন করবে, পাশে থাকবে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পাচ্ছি। উল্লেখ্য, হুগলি লোকসভা আসনে বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জি। ফলে দুই অভিনেত্রীর লড়াইয়ে হুগলি লোকসভা কেন্দ্রটি আকর্ষণীয় হয়ে উঠেছে। রচনা ব্যানার্জি লকেটের প্রসঙ্গ উঠতে বলেন, রাজনীতিতে ও একদিন নতুন ছিল, হুগলির মানুষ ওকে বিজয়ী করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা মেটায়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার টাকা মিটিয়েছেন। এবছর হুগলি আসনে পরিবর্তন আসবে বলে মনে করেন অভিনেত্রী। তিনি বলেন, মানুষের ভালোবাসা দেখে বুঝতে পারছি এই কেন্দ্রে আমরা জিতব। রচনা ব্যানার্জি আরও বলেন, আমি রাজনীতিতে নতুন হলেও মানুষের কাছে আমি পরিচিত মুখ। আমি চাই হুগলির মানুষের পাশে সবসময় থাকতে, কখনোই হুগলির মানুষকে ছেড়ে যাব না। একদিন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করেন। হুটখোলা গাড়িতে করে আর্থিক গ্রাম দিয়ে যাওয়ার সময় সাধারণ মহিলারা রচনা ব্যানার্জিকে দেখে তাকে হাত নাড়তে থাকেন। রচনা ব্যানার্জিও গাড়ি থামিয়ে সাধারণ মহিলাদের সাথে জনসংযোগ করেন। উল্লেখ্য, 2 মাস সময় পাবেন রচনা ব্যানার্জি, আর সেই সময়কে কাজে লাগাতে জোর কদমে প্রচার শুরু করে দিলেন বাংলার দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। কিছুদিন আগে দিদি নাম্বার 1 অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই জল্পনা ছড়ায় লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন রচনা ব্যানার্জি। 10ই মার্চ ব্রিগেড জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে অভিষেক ব্যানার্জি দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জির নাম ঘোষণা করেন। হুগলি থেকে রচনা ব্যানার্জি প্রার্থী হতেই তিনি ভোটের নির্ঘণ্ট প্রকাশের জন্য অপেক্ষা করেননি। চলে আসেন হুগলি জেলার সিঙ্গুরে অবস্থিত বিখ্যাত ডাকাত কালী মন্দিরে। সেখানে পুজো দিয়েছিলেন গতকাল। কার্যত লোকসভা থেকেই শুরু হয়ে গিয়েছিল রচনার প্রচার অভিযান। আসছিল রবিবার ছুটির দিন, ফলে আরও উৎসাহ নিয়ে রচনা ব্যানার্জি নেমে পড়লেন ময়দানে। এখন দেখার, দিদি নাম্বার 1 স্টেজ কাঁপানো রচনা ব্যানার্জি লকেট চ্যাটার্জিকে টেক্কা দিয়ে হুগলি আসনে বাজিমাত করতে পারেন কিনা। সর্ব জায়গায় যাচ্ছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি। প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, নিয়ে সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ, এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে তার ভালোভাবে তাদের পাশে থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যাতে আমি দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য এবং